নিরাশ হইও না, গভীর রজনীতে আমি রবের কাছে চাও, চাইতে দেরি হবে রে বন্ধু, আমি আল্লাহ তোকে মাফ করতে দেরি করব না। হাদিসে কুদসি আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাকবারতানি লাগাফারতু লাক। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিজ কুদরতি হাত দ্বারা তোমাকে বানাইছি। ও বন্দা, আমি তোমাকে চাই না জাহান্নামে ফেলে দিতে। বন্দা, তুমি গুনাহ করবা, এটাই স্বাভাবিক। আমি রবের কাছে তুমি চাও, আমি রবের কাছে চাও, চাইতে দেরি হবে রে বন্দা, আমি আল্লাহ তোমাকে মাফ করতে দেরি করব না। তার জ্বলন্ত একটি প্রমাণ দিচ্ছি ভাইয়েরা আমার, আল্লাহ যে কত রহমান, পাহাড় পরিমাণ গুনাহগার ব্যক্তিকেও আমার আল্লাহ মাফ করে দেয়। আল্লাহু আকবার বলেন। নিরাশ হবেন না, নিরাশ হবেন না। রবের কাছে কোনো কিছুর অভাব নাই। দুনিয়ার এমপি মন্ত্রীর কাছে আপনি যত চাইবেন তত রাগ করে, কিন্তু আল্লাহর কাছে আপনি যত চাইবেন মালিক খুশি হয়। আল্লাহু আকবার বলেন। ও ভাইরা আমার, জলিলুল কদর সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, সুবহানাল্লাহ বলেন, কার জামানায়? হযরত উমর। যেই উমর দুনিয়ার মধ্যে জান্নাতের টিকিট পাইছে, জান্নাতের সার্টিফিকেট পাইছেন উমর, তুমি আর আমি পাইছিনি। জান্নাতে ঢুকতে পারবো নি, ঢুকতে পারবো নি, তার কারণও বুঝতে পারি না। দুনিয়ার মধ্যে তো সেই রকম আমল আমরা করতে পারি নাই, ঠিক কিনা বলেন? ও ভাইরা আমার, হযরত উমর দুনিয়ার মধ্যে জান্নাতের টিকিট, জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও তিনি প্রতিদিন মসজিদে নববীতে ফজরের নামাজ কমপ্লিট করে শেষ করে তিনি কবরের পাশ দিয়া হাঁটতেন আর ওজোর দ্বারায় কানতে। অন্যান্য সাহাবীরা ডাক দেয়া বলেন, উমর, আপনি তো দুনিয়ার মধ্যে জান্নাতের টিকিট পাইছেন, জান্নাতের সার্টিফিকেট পাইছেন, তারপরে কেন রে উমর কবরের পাশ দিয়া হাঁটেন আর কান্দে? উমর ডাক দিয়া বলে, সাহাবীরা রে, ও সাহাবীরা, আমি এই জন্য কান্দি, তার কারণ হলো এই দুনিয়ার মধ্যে, পৃথিবীর মধ্যে একজন মানুষ ইন্তেকাল বরণ করার পরে তার প্রথম মঞ্জিল হলো কবর। ওই কবরে আযাব বড় ভয়ানক জায়গা, ওই কবরে আযাব বড় কঠিন জায়গা রে। না জানি আমি উমর ইন্তেকাল বরণ করার পরে নি ওই কবরের ভিতরে আযাবের ফেরেশতাদের কাছে নি গ্রেফতার হইয়া যায়। এই জন্য কবরে আযাবের কথা মনে হইলে আমি উমর কান্দি। আল্লাহু আকবার বলেন। ও ভাইরা আমার, কিন্তু আমরা দুনিয়ার মধ্যে হায়াত পাইছি 40 বছর 50 বছর, কিন্তু মা বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, কবরের পাশ দিয়ে সন্তান যায় না, ঠিক কিনা বলেন? কবরের পাশে ছেলে যায় না, কারণ ছেলের সময় নাই, কি নাই? সময় নাই। দুনিয়ার ব্যবসা, দুনিয়ার বাণিজ্য, দুনিয়ার টাকা, দুনিয়ার গাড়ি, দুনিয়ার নারী, দুনিয়ার পয়সা তোমাকে আমাকে পাগল করে ফেলেছে, ঠিক কিনা বলে? ও মায়েরা আমার, মসজিদে আসলে দেখবেন মুসল্লির সময় নাই, ঠিক না? দেখবেন ইমাম সাহেবের পিছনে ফরজ 2 রাকাত নামাজ পড়ে অনেক মুসল্লি দৌড় দেয়। বাদাল জুমা 4 রাকাত, কাবলাল জুমা 4 রাকাত নামাজ পড়ে না, এরকম মুসল্লি আছে কি নাই? আপনাদের মসজিদে মনে হয় নাই, আসেনি? ইমাম সাহেবের পিছনে 2 রাকাত ফরজ নামাজ পড়ে অনেক মুসল্লি দৌড় দেয়, কি দেয়? দৌড় দেয়। আমার জুমার দিনের এক মুসল্লি, আমি মৌলবীর পিছনে প্রতি জুমায় আসলি দেখি 2 রাকাত নামাজ পড়ে মুসল্লি দৌড় দেয়, মুসল্লি দৌড় দেয়। আমি একদিন টার্গেট করে মুসল্লিকে ধরলাম, এই মুসল্লি, এই যাও কই? তুমি কি বাদাল জুমা 4 রাকাত আদায় করবা না?
আমার উত্তর দেয় মুসল্লি, কয় হুজুর আমি মুসল্লির সময় নাই। কি নাই? সময় নাই, আমি ব্যস্ত, আমি বিজি। আমি আমার ওই মুসল্লিকে বললাম, ভাই সময় নাই, সময় নাই, একথা বলিও না। মরিয়া দেখো, ওই কবরে যখন চলে যাইবা, ফেরেশতাদের পিটুনি যখন খাইবা, তখন সময় কাকে বলে, কাকে বলে তখন বুঝবা, ঠিক কিনা বলে? এই দুনিয়াতে মালিক পাঠিয়েছি, সময়ের গুরুত্ব আছে, সময়ের মূল্যায়ন আছে, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়ের গুরুত্ব দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানেও যুদ্ধ শেষ হওয়ার সাথে সাথেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়াইয়া গেছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। হানা ওয়াক্তুস সালাত ইযহাব ইলাল বাদর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধ শেষ হওয়ার সাথে সাথে তিনি রবের খুশির জন্য নামাজে দাঁড়াইয়া গেছে। আল্লাহু আকবার বলেন। তো শত ব্যস্ততাকে উপেক্ষা করে আপনি মালিকের দাসত্ব গোলামি যদি করতে পারেন, খোদার কসম আপনি কবরে যাওয়ার সাথে সাথে ওই কবরটা আপনার জন্য নূরের জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? ও ভাইরা আমার, তাহলে সময়ের গুরুত্ব আসেনি, সময়ের বরকত, সময়ের ফজিলত, সময়ের গুরুত্ব আমি একটি ঘটনা দিয়ে বুঝাই। ভাইরা আমার, শুনতে রাজেছেন? আমার দিকে তাকান, কথা বুঝতেছেন? কষ্ট হচ্ছে আপনাদের? কাদের কষ্ট হচ্ছে? হাত উঠান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে ভাইরা আমার, সময়ের যে কত গুরুত্ব, সময়ের যে কত ফজিলত আমি একটি ঘটনা দিয়ে বুঝাই। ভাইরা আমার দিকে তাকান। আল্লাহর হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জিন্দেগিতে একজন বিরাট বড় বাদশা ছিল, যে বাদশার কোনো কিছুর অভাব ছিল না, টাকার অভাব ছিল না, ধনের অভাব ছিল না, সম্পদের অভাবে ছিল না, বাড়ির অভাব ছিল না, গাড়ির অভাবে ছিল না। এক কথায় বাদশা তো আর বুঝেনি কোনো কিছুর অভাব নাই, ঠিক কিনা বলেন? কিন্তু বাংলাদেশের যে মন্ত্রী এমপি আছে, ওরা নিজের টাকায় বড় হয় না, ওরা মুসলমানের টাকা চুরি করে বড় লোক হয়, ঠিক কিনা বলে? একসাথে বলেন ঠিক কিনা? দেশে বাড়ি বানায়, লন্ডনে আমেরিকায় বাড়ি বানায়, এগুলা সব হলো আমার আপনার টাকা দিয়ে, ঠিক কিনা বলেন? বর্তমান সময়ে যে সুযোগ এসেছে, আর এই বাটপারি বাংলাদেশে চলবে না, ঠিক কিনা বলেন? আল্লামা হুসামউদ্দিন চৌধুরী সাহেব কিবলায়ে ফুলতলি যেই সিদ্ধান্ত হাতে নিয়েছেন, এটা সিলেটের মানুষের ভাগ্য পরিবর্তনের আশা, ঠিক কিনা বলেন? যদি আমরা সেই আশাটা কাজে লাগাতে পারি, খোদার কসম এই সিলেটের জমিন বাবা শাহজালালের জমিন আমেরিকা লন্ডনকে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাবে, ঠিক কিনা বলেন? যাবে না? আমাদের দেশে কি কোনো কিছুর অভাব আছে? কোনো কিছুর অভাব নাই, শুধু অভাব একটাই, সোনার দেশ আছে কিন্তু সোনার মানুষ নাই, ঠিক কিনা বলেন? সব সুরে ভরা, যেদিকে যাবেন সেদিকেই সুর, ঠিক কিনা বলেন? যেদিকে তাকাবেন সেদিকে কি সুর। এই সুরগুলাকেই স্থান থেকে সরাতে হবে, সরকারি বিভিন্ন স্থান থেকে সরাতে হবে। সেই জায়গাতেই ইমানদার নামাজি একজন আল্লাহওয়ালাকে বসাতে হবে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, তো যেই বাচ্চার কোনো কিছুর অভাবে ছিল না, টাকার অভাবে ছিল না, ধনের অভাবে ছিল না, সম্পদের অভাবে ছিল না, বাড়ির অভাবে ছিল না, গাড়ির অভাবে ছিল না, ওই বাচ্চা একদিন গোরা নিয়া সফরে বের হলেন। বাবা কোথায় বের হলো? সফরে, মানে ভ্রমণে। সফর করেননি আপনারা? সফর করবেন, ভ্রমণ করবেন। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, কুল সিরু ফিল আরদ, বান্দা তুমি বেশি বেশি করে দুনিয়াতে পৃথিবীতে ভ্রমণ করো, সফর করো। কারণ ভ্রমণ করলে, সফর করলে আল্লাহর সৃষ্টি জগৎ চিনা যায়, ঠিক কিনা বলেন? কিন্তু ভাইয়েরা আমার, আমাদের দেশি নাস্তিক মুরতাদ বেঈমানের গোষ্ঠীরা ওরা আল্লাহরে নিয়ে গবেষণা করে না। আল্লাহরে নিয়ে গবেষণা চলবে না, আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করলেই আমার রব আল্লাহকে আপনি চিনতে পারবে। আর আমি বলি
আল্লাহকে চেনার জন্য একমাত্র ওই আসমানটাই যথেষ্ট। এই যে আপনি এখানে প্যান্ডেল সাজাইছেন, চতুর্দিকে আপনি বাঁশ দিছেন, বাঁশ না দিলে কি প্যান্ডেল থাকবো? কিন্তু আল্লাহ এত বিশাল আসমান সাজাইছে, বাঁশ আসেনি। সুবহানাল্লাহ বলবেন না? ওই আসমানের দিকে আপনি ফজরের নামাজ পড়ে একবার তাকান না। মালিক, আপনি কেমন আসমান সাজাইছেন, কোনো জায়গায় বাঁশ নাই, কোনো জায়গায় কি নাই, ফিলার নাই। সুবহানাল্লাহ বলবেন না? ওই আসমান নিয়ে যদি আপনি গবেষণা করতে পারেন, চিনতে পারেন, তাহলে আপনি মালিককে আপনি চিনতে পারবেন। আর আপনি আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে আপনি গবেষণা করবেন, এটা জিকির করার সব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? কি করার সব পেয়ে যাবেন? জিকিরের সব পেয়ে যাবেন। আল্লাহু আকবার বলেন। এবার বাদশাহ সাহেব, প্রভাবশালী বাদশাহ, ঘোড়া নিয়ে সফরে বের হলেন। ঘোড়া নিয়ে যেই মাত্র আপনাদের এখানে প্রসিদ্ধ কোন জেলা থানা আছেন এখানে? গোলাপগঞ্জ থানা। ধরেন বাচ্চা বোঝানোর জন্য বলতেছি, বাচ্চা ঘোড়া নিয়ে যেই মাত্র আপনাদের গোলাপগঞ্জ শহরে ঢুকছে, দেখে বাদশার সামনে একজন ভিক্ষুক উপস্থিত হয়ে গেছে। কে উপস্থিত হয়েছে? ভিক্ষুক। ভিক্ষুক ভিক্ষুক আসেনি আপনাদের এলাকায়? আসলে কি করেন? ধমক দেন? ধমক দেন না?